আমি সকাল থেকে একটু ব্লগ করতে পারিনি। ও পরে বলছি কেন পারিনি। আরে এখন একটু বেরোচ্ছি, আমরা একটু যাচ্ছি। সোনা স্কুটি ঘোরাচ্ছে। আমরা বেশিরভাগ সবসময় যেখানে যাই স্কুটি করেই যাই দুজনে। এই আজকে তো যাওয়ার কথা, বুঝে গেছো? হ্যালো বন্ধু, এটা হচ্ছে আমার 2 তারিখের ব্লগ, শুক্রবার। আমি 2 তারিখ 3 তারিখের ব্লগ মিশিয়ে তোমাদেরকে ব্লগ দিচ্ছি, ঠিক আছে? চলো দেখতে থাকো ব্লগ। আমাদের একটা মিটিং ছিল, একটা অফিসে গেছিলাম, প্রচুর খাবার দিয়েছে, প্রচুর। এখানে খাবার আছে দুজনে। আরে আমাদের আর থাকার সময় নেই, এখন মিটিংটা চলছে, আমরা দেরি করতে পারলাম না, কেননা গিয়ে হোটেল খুলতে হবে, হোটেলে কাস্টমার। আর এদিকে আমাদের এখন চলে যেতে হচ্ছে, ঠিক আছে? হেলমেট ভুলে গেছি, হেলমেটটা আনতে গেল বল। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তারিখ হচ্ছে 3, বার হচ্ছে শনি, আর এখন সময় হচ্ছে বাবা 12টা 16। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো এই মাত্র আমি উঠলাম, 10 থেকে 15 মিনিট হয়েছে ঘুম থেকে। হ্যাঁ, উঠে দেখো মানে এই যে বসে আছি। দুধটা ভাবলাম নষ্ট হয়ে গেছে, ফ্রিজ নেই তো, দুধটা একটুখানি জাল দিলাম, দেখলাম ঠিকঠাক আছে। এখন আমি দুধটা খাবো। আগের দিন আমি চকোস দিয়ে দুধ খেয়েছিলাম, আজকেও একটু চকোস দিয়ে, অল্প একটু চকোস, মানে 1 প্যাকেট ছিল, একটু অল্প। আমার একবার ব্রেকফাস্ট হয়ে গেছিলো, আর আজকে যেটুকু আছে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। তার সঙ্গে দেখো অনেক রকম নিয়ে এসেছি সকালের ব্রেকফাস্টের জন্য। ব্রেড খেতে সকালবেলা একদমই আর ভালো লাগছে না, পরপর একঘেয়েমি হয়ে গেছে। তাই এখানে অনেক রকম খাবার নিয়ে এসছে বর সকালে খাওয়ার জন্য। দেখো এটা তোমাদের দেখানোর আমি চেষ্টা করছি, দেখি দেখাতে পারি না, দাঁড়াও। তোমাটাকে আমি ছিঁড়ে ফেললাম। বাবা, ছিঁড়ে ফেললে তো আবার রাখারও সমস্যা হয়ে যাবে। এই যে আমি দেখাবো এবার তোমাদের এই বিস্কিটটা, বলে বিশ্বাস করবে না, এটা আমরা প্রথম খেলাম। দোকানদারকে বলছি ভালো বিস্কিট কি আছে, বলে এটা না। আলাম না না, এই বিস্কিটটা নেবো না নেবো না। এত টেস্টি, এত টেস্টি, মানে পুরো আমরা প্যাকেটে আর এইটুকু আছে। এই বিস্কিটটা পুরো খেয়ে নিয়েছি, মানে এত টেস্টি আর এত ভালো। আবার এটা শেষ হলে কিনে আমরা অনেক রকম পরপর ভালো ভালো খাবার খাচ্ছি তো, না হলে এই বিস্কিটটা আমরা পুরো ফিনিশ করে দিতাম। কালকেও রাত্রে অনেক রকম ভালো ভালো খাবার খেয়েছি, তোমাদের ব্লগে দেখিয়েছি। তা না হলে এই বিস্কিটটা খেয়ে পুরো ফিনিশ করে দিতাম, ঠিক আছে? আর ব্রেকফাস্টের জন্য নিয়ে এসেছি এই যে দেখো খই নিয়ে এসেছি, খই, এটা খুবই ভালো খাওয়া। আর তার সঙ্গে নিয়ে এসেছি ড্রাই কেক। ড্রাই কেক এখনো খোলা হয়নি, মানে খোলা হবে কি, আমরা পরপর পরপর এত ভালো মন্দ খেয়ে নিচ্ছি, আর এগুলো খোলার সময়ই হয়নি। না হলে আমাদের কাছে এগুলো একদম ফিনিশ। রাতে আমরা এগুলো কাটতি করে দিই, মানে রাতে কাভার করে দিই আমরা এগুলো খেয়ে, ঠিক আছে? দুজনা অর্ধেক রাত্রে উঠে খাই, কিন্তু এত খাওয়া হচ্ছে, এত খাওয়া হচ্ছে, ইনো খেতে হচ্ছে, অর্ধেক রাত্রে উঠে আর খাওয়ার কোনো অবস্থাই নেই। আর যা গলা অব্দি খেয়ে ঘুমাচ্ছি, পরপর বার্থডে গেল, এই সেই হ্যানা ত্যানা, কালকে আবার একটু খেলাম অনেক কিছু ভালো মন্দ। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, জানো তো কি সব ভুতুড়ে কাণ্ড? চলো বলি তোমাদেরকে একটু বসে।
যা বাড়িতে হচ্ছে ভুতুড়ে কাণ্ড, তোমাদের আর কি বলবো। তোমাদের আমি এক্ষুনি একটা ব্লগ দিয়েছি, ওই ব্লগে আমি বলেছি আমাদের বাড়িতে কি হচ্ছে। আমরা তো দুজনা, বাপরে বাপ, রাত্রেবেলা কলিং বেলটাই খুলে দিতে বাধ্য হলাম জানো। সেদিনকে রাত্রে ভালো করে কথা বলতে পারিনি, কারণ অত রাত্রে দেখাচ্ছি। এই দেখো, আমরা কলিং বেলটা পুরো টেনে টুনে বর ওই রাত্রে খুলে দিয়েছে, জানি না কি হলো। মানে মানুষকে দেখতে পাচ্ছি না, কিন্তু কলিং বেল বাজছে। আমি তো সারা রাত জেগেই থাকি, তো সেদিনকে আমার ব্লগ এডিটিং আমি আর করিনি, ভালো লাগছিল না। তাও কথাবার্তা বলতে বলতে 3টে বেজে গেছে। 3টের সময় শুতে যাচ্ছি, হঠাৎ করে কলিং বেল বাজছে, ঘুমটা পুরো চলে এসছে। কলিং বেল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, আমার গান দেওয়া আছে, এটা বাজছে। তারপরে আমি যে কি গো, কলিং বেল বাজছে কেন, এত রাতে কে আসলো? এবার পুরো বেরিয়েছি, তারপরে দেখি কেউ না, আবার বন্ধ। আবার 5 মিনিট আগে কলিং বেল বাজছে, ওং বোম্ভাই নম, ওং বোম্ভাই, গেল রে কে রে। তারপরে দেখি কেউ নেই, মানে না কুকুর ডাকছে, না বেরোচ্ছে, না কিছু। তারপরে মানে আমরা যখন মানে ব্যস্ততা দেখায় না, যে কলিং বেল চেপে আবার কলিং বেলের উপর আবার টিপ দিচ্ছি, তখন আবার গান বাজছে, এরকম মানে এরকম বেজে যাচ্ছে। তখন আমরা কি করবো, ওখান থেকে কলিং বেলটাকে পুরো ছিঁড়ে দিই, মানে কোনো বন্ধ হচ্ছে না বলে এটা ছিঁড়ে দিয়েছে, আমার বর খুলে দিয়েছে। তা আমি ভেবে নিয়েছি, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি। তা আমি বলেছি কলিং বেলও থাকবে না, আর কলিং বেল বাজবেও না। বাঁশ না থাকলে বাঁশিটা কে বাজাবে? কেউ তো বাজাবে না। তা কি ভালো করেছি না? আর এই যে এত টেনশনের দরকার নেই, কলিং বেলই রাখবো না। কারণ আগেকার দিনে তো কলিং বেলই ছিল না, তাহলে কি হতো কলিং বেল না থাকলে? লোকের সঙ্গে যোগাযোগ কি করে করতো? আর আমাদের অত কেউ আসেও না ঘন ঘন বাড়িতে। আর যাদের আমাদের সঙ্গে যোগাযোগ করা দরকার, তাদের তো ফোন নাম্বার দেওয়াই রয়েছে, তারা ফোন করবে। আমার দরকার নেই বাবা কলিং বেলের। নমস্কার মোরে কলিং বেল, ক্ষমা করো মা তুমি, আর আমি এই কলিং বেল ডাকছি না, ক্ষমা করো। তাই এইটাই তো বলছি। আর এখন আমি বকবক না করে না ব্রেকফাস্টটা করে নিই, ঠিক আছে? ব্রেকফাস্টটা করে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। দেখতে থাকো ব্লগ, স্কিপ করবে না। কিছু দেখা যাচ্ছে বন্ধু, এই ঘরে ঢুকলাম, দেখো এখানে একটা কি সুন্দর একটা, দেখো এটা দেখানোর জন্যই ব্লগটা এখানে করলাম। দেখো এই কি বলে এটাকে, ফড়িং। একে এখন আর গায়ে হাত দেবো না, কারণ এই ঝুলে আছে এখানে আরাম করে রাত্রেবেলা থাক। দেখেছো এটা ক্লোজ করে দেখাচ্ছে। বিউটিফুল না হরিণ? তা আজকে আর ব্লগ করা হয়নি সারাদিন, জানো তো, সারাদিন ব্লগ করা হয়নি। অনেক চাপের ভিতর দিয়ে যাচ্ছি, কি বলবো আর তোমাদের, ভীষণ চাপের ভিতর দিয়ে যাচ্ছি আমি। এই যে বাড়ি ঢুকছি এখন, তারপরে না আমি কিছু নিয়ে আসিনি। গাছগুলো কি করছে দেখে আসি। আমার এই গাছটা প্রিয়, মানে সব গাছই প্রিয়। গাছটা খুব সুন্দর। হ্যাঁ, আমার কলা গাছটা কত বড় হয়েছে দেখো। ঘরে এসে বসলাম এখন। मेरी आंखों में फिर लहू आए, इनके रिश्ता मैं तेरा शहर छोड़ जाऊंगा, इससे पहले ও মাইয়া রে তুই অপরাধী রে। হাই হ্যালো ফ্রেন্ড, আমি আপনাদের কিছু বলতে চাই, আমার মনের কথা, আমার প্রাণের কথা, আমার দুঃখের কথা, আমার সুখের কথা। আমি সবসময় একটা আতঙ্কিত থাকি, এই বুঝি বোম ব্লাস্ট করলো, এই আতঙ্ক থেকে আমার মুক্তি চাই। তুমি আতঙ্কের কাজ করবে আর বলবে আতঙ্ক থেকে আমাকে মুক্তি চাই। হ্যাঁ, এই বুঝি বোম বাস্ট হলো। কি বাস্ট করেছি? এখন আমাকে বর বানিয়ে খাওয়াবে ম্যাগি, আর দেখো তার জন্য নিয়ে এসেছি আমরা ম্যাগি। কোথায় রাখলে সব? বানাতে হবে না, ম্যাগিটা কি আনলে কোথায়?
এত সুন্দর, মানে মিল্কিস বিস্কিটটা খেতে এত ভালো, কিন্তু কালকে মানে আজকে আর পেলাম না আমরা, তাই এখন এই যে নিয়ে এসছি আমরা, এখন এটাকে বানাবো, ম্যাগি খাবো। আর মিল্কিস এরকম নিয়ে এসছি, একটা একটা করে আছে এখানে, এই যে এরকম আছে, 3টে আছে আলাদা। আর এর সঙ্গে আমাদের এই ম্যাগিটা ফ্রি দিয়েছে। এটা এখন বর বানাবে, আমি ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে এখানে বসবো, এবার খাবো আর কি। আর সকালবেলা আমি ব্রেকফাস্টে আজকে খই খেয়েছিলাম, এই যে খইটা এখানে রয়েছে, এটাকে গার্ডার দাও শোনায়। চলো তোমরা দেখো। আর সারাদিন ব্লগ, সত্যি শরীরটা একদমই ভালো নেই, মানে ভালো মন্দ মিশিয়ে যাচ্ছে আর কি, জানো তো। 3:30 পৌনে 4টে বাড়ি এসছে, তারপরে আমরা খেলাম, সোনাই চান করলো, আমরা দুপুরে একটুও শুইনি, আমরা সেই তখন তারপরে খাওয়া দাওয়া করেই হোটেলে বেরিয়ে পড়েছি, আর এই আমরা ঢুকলাম ঘরে। তাহলে বলো, তো এখন ম্যাগি ট্যাগি খাবো, চলো দেখতে থাকো ব্লগ। আবার এই পায়ে একটা মশা কামড়ানো, আর কি বলবো বন্ধু, তাই হ্যাঁ ভীষণ একটা মশা কামড়ানো। এখন বাজে কটা বলো তো? এখন বাজে 12:51। বাবা কত রাত হয়ে গেছে, চলো শুয়ে পড়ি, আর ভালো লাগছে না, অনেক কাজ আছে। আর এখন রাত্রেবেলা একটু ম্যাগি খেলাম, হ্যাঁ সোনাই ম্যাগি করলো, আমি খেলাম এখানে বসে বসে। আর ভীষণ শরীরটা একদম মানে ম্যাচ করছে, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আর একদম ভালো লাগছে না। চলো অনেকটা রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, 12টা কি 1টা বাজতে গেল, বললামই তো 12:51, কি ঠিক দেখছি তো ঘুম চোখে? হ্যাঁ 12:51 বাজে, মানে 1টা বাজতে গেল। তো চলো শুয়ে পড়ি, আর ভালো লাগছে না কিছু। যতটা পারলাম তোমাদের সঙ্গে আজকের ব্লগটা আমি শেয়ার করেছি, ভিডিও করেছি, যতটা পেরেছি চেষ্টা করেছি। জানি না তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, চলো এন্ড করি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সব করে দেওয়ার, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টান করে বাজিয়ে দেবে, যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন যাবে, আর প্রথম ভিডিওটি আমার প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাবে। তাহলে চলো আজকে আমাদের টাটা বাই বাই, আমার গোলাপ জামুন ফ্রেন্ড। আর তোমরা সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, ঠিক আছে? চলো বাই বাই, চলো টাটা। দেখো বন্ধু, আমি ঘরে চলে এসেছি ব্লগটা এন্ড করে দিয়ে, তাও আবার এন্ড করে দিয়েছি আবার এই কথাটা বলার জন্য। দেখো যাই ভাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারি না, ঠিক আছে? আর এখন কি হয়েছে জানো, আবার সেই একই ঘটনা, মানে কি বলবো, বুকের ভিতরটা ধকধক করে উঠছে। সোফার উপরে আমার সেই কলিং বেলটা রাখা আছে, আর সোনাই কি করেছে, ওখানে সোফার উপরে কোনো দরকার মানে কিছু আনতে গেছিল, আনতে গিয়ে ওই দুটো তার এক জায়গায় হয়ে গেছে, জয়েন্ট হয়ে গেছে, তারে লেগে গেছে। আর যেই লেগে গেছে অমনি বেলটা বেজে উঠেছে, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, এরকম বেজে উঠেছে। আর আমি ওখানে খাটে বসেছিলাম, ঠিক আছে? আমার না বুকটা পুরো কেঁপে উঠেছে, কি হলো আবার বেল, খোলা বেল কি করে আবার বাজলো, মানে আমি না পুরো ভয় পেয়ে গেছি একদম, জানো তো। ও কি বলবো, আর আচ্ছা কি গো আবার বেল বাজছে কেন? বলছে না না, বেলের দুটো তারের সঙ্গে মানে লেগে গেছে, গিয়ে বেলটা বেজে গেছে। আমি তো বাবা আমার এত ভয় করছে কি বলবো, আর ওই বেলটা বাজলেই যেন মানে কি মানে আতঙ্ক হচ্ছে, ওই বেলটা বেজে উঠলেই মানে আতঙ্ক হয়ে যায়। বন্ধ করে আমি ভিডিও ব্লগ করছি তো, ওই বেলটা বাজলেই যেন আতঙ্ক হয়ে যাচ্ছে শরীরের ভিতরে। হ্যাঁ ঠিক আছে, চলো এটা বলতেই এলাম।